আমাদের বাড়িতে একটা বড় অনুষ্ঠান আছে, তো যার জন্য প্রচুর ফুলের প্রয়োজন আছে। আমরা কিছুটা ফুল অর্ডার দিয়েছি, এক ভদ্রলোক উনি এসে সাজিয়ে দিয়ে যাবেন। আর কিছুটা ফুল আমরা নিজেরা কিনতে এসেছি। তবে মনে হচ্ছিল কেনার পরে আরও কেনার দরকার ছিল বা উচিত ছিল, কারণ এটাও কম পড়ে গেছে আমাদের। আর একটু হলে ভালো হতো। অ্যাকচুয়ালি ফুলটা এরকমই একটা জিনিস, যতটাই না হোক না কেন অনুষ্ঠান বাড়িতে, মনে হয় যেন আরেকটু হলে ভালো হতো। আমাদের আরও কিছু ফুল কেনার প্রয়োজন ছিল, তো যার জন্য এই ব্যাগগুলো আমরা এখানে রেখে আবার মার্কেটের ভেতরে ঢুকছিলাম, যে যদি আরও অন্যান্য কোনো ফুল পাওয়া যায়। তো যার জন্য এই ব্যাগগুলো এনার কাছে রেখে, মানে এই ভদ্রলোকের কাছে রেখে আমরা ভেতরে যাচ্ছিলাম। আর এখানে এসে দেখলাম ওই চেরি গাঁদা বলে একটা ধরনের ফুল আছে। আর এই চেনগুলো খুবই অল্প টাকায় পেলাম, তাই এই চেনগুলোও নিয়ে নিলাম। আর আমাদের কাছে ব্যাগ ছিল না, যার জন্য আবার প্যাকেট কিনে, মানে যেহেতু ফুল মার্কেট, প্যাকেটের তো অভাব হবে না, অনেক বড় বড় প্যাকেট আছে, তো প্যাকেট কিনে ওই চেনগুলো নিয়ে নিলাম। আর এই সাইডে যে গোলাপ বিক্রি হচ্ছে, গাইজ এত দাম গোলাপের, আমাদের দামটা শোনায় ভুল হয়েছে, কারণ আমরা ভুলে গেছিলাম যে এটা বিয়ের সিজন, তো এখানে দামটা শোনাটাই আমাদের উচিত হয়নি। আমাদের ওই গাঁদা ফুল অবধি ঠিক ছিল অনুষ্ঠানে। তো যাই হোক, তারপর আমরা পরোটার দোকানে চলে এলাম। আর ঠাকুরনগরে এসেছি, পরোটা কিনবো না এটা তো হতে পারে না, বিকজ আমার মা পরোটা খেতে ভীষণ পছন্দ করে, এই দোকানের বিশেষ করে। তো যার জন্য আমরা পরোটা নিয়ে নিলাম। আর তারপরে প্যাকেটটা অদল বদল করে নিলাম, কারণ অত ওয়েট আমি নিতে পারছিলাম না একা। গাড়িতে বসে কোনো অসুবিধা হবে না, কিন্তু হাতে নেওয়াটা একটু টাফ হয়ে যায়, কারণ আমি খুবই নাটা, আর প্যাকেটটা বারবার না নিচে লেগে যাচ্ছিলো প্ল্যাটফর্মে। তারপরে আমরা মার্কেটে এলাম, আর এখানে আরও কিছু ফুল দেখছিলাম, কিন্তু একটু অতিরিক্ত দাম বলার কারণে ফুলগুলো নিলাম না, বাদই দিলাম। তারপরে বাড়িতে এসে আমরা সাজানো শুরু করে দিলাম। আমি আর দিদি বসে পড়েছিলাম মালা গাঁথতে, তার কারণ প্রচুর, মানে আমরা যত ফুল এনেছিলাম সেই সমস্ত ফুলের চেন করতে হবে। আরও কিছু মানে বাদ রেখেছিলাম যে ঠিক আছে ওইগুলো দিয়ে পরে মালা করা যাবে এমনি, কিন্তু চেন প্রচুর করতে হবে। সমস্ত ফুলই আমাদের লেগে গেছিলো, বোধহয় লাস্টে অল্প কিছু ফুল বেঁচেছিল, সেগুলো আছে অবশ্য। কিন্তু অসুবিধা নেই, আমাদের যেহেতু পরের দিনকে এক ভদ্রলোককে বলা আছে, উনি এসে সাজিয়ে দিয়ে যাবে, তো কোনো অসুবিধা নেই। আর আমি জিজ্ঞাসা করছিলাম যে কতটা কি লেন্থ করব চেনগুলোর, তো আমাকে মাপটা দিয়ে দিচ্ছিল, সেইভাবে আমি আর দিদি দুজনে মিলে চেনগুলো সমস্ত করে ফেলেছিলাম। আর এই মালা গাঁথতে গাঁথতে আমাদের অনেক রাত হয়ে গেছিলো। আর আরেকজন তো সাজানোর জন্য ওপরে উঠে গেছিলো, যেহেতু তিনজনে মিলে করছিলাম, মানে দুজনে মালা গাঁথছিলাম, আরেকজন সাজাচ্ছিল, তো অসুবিধা হচ্ছিল না, তাড়াতাড়ি হয়ে গেছিলো। নয়তো যদি আমরা দুজনে মিলে করতাম তাহলে একটু লেট হয়ে যেত। আরেকজন তো ওপরে উঠে গেছে যে সাজানোর জন্য। তো আজকে ভিডিওটা অবধি, পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও আছে, সবাই দেখতে থাকুন।